আমি বলেছিলাম আজ আমরা 14-15 হাজার লোক আছি, যদি আজ মারিস কালকে যেখানে পাবো মেরে ওসুল করে নেবো। স্পষ্ট কথা করে বাবা, দেশটা করো বাপের নয়, দেশটা করো বাপের নয়। তুমি যদি মনে করো আমার হাতে সমাজে পিটিয়ে ঠান্ডা করে নেবো, কিছুক্ষণের জন্য মার খেয়ে নেবো, কিন্তু পরে কখনো তৈরি হয়ে পিটিয়ে শান্তি করবো। সোজা সোজা কথা। যদি মনে করো হুজুরি কি কথা বলতে, আরে রেখে দিয়ে যাও হুজুর, হাজরা তোমার ফারুকের থেকে বড় নাকি আপনার? ভালো আছো? আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসছি পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, আর সেই বক্তব্যের মাঝে খুবই ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছে, খুবই ভালো লেগেছে আমাকে। সেই সব বক্তব্য তোমরাও যদি শুনে আশা করছি ভালো লাগবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখলে তবে না, কেন আমি তো তোমার দলের চাকর নয়, আমি মোহাম্মদ রসুলের দল। আমি তো তাদের কথা বলবো, তাদের দেশের প্রধানমন্ত্রীর যদি লাগে আমি কি করবো, আর আমার রাজ্যের যদি দিদির লাগে আমি কি করবো? তোমাদের উচিত হবে আমার নবীর দিনের দিকে বেশি নাক না করা, তাহলে তোমরা তোমাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। কি তুমি যদি মনে করো গায়ের চোটে চুচুড়ার মাদ্রাসায় তালা মারবে, তার ফল আজও চলছে না, চলে না? শুরুটা আপনাদের হয়েছিল মনে করছে, আমি লাইনের লোক নয়, আমি অন্য লাইনের লোক ছিলাম, কিন্তু চুচুড়ার মাদ্রাসায় যখন তালা মেরেছিল সেই দিন খুলতে গিয়ে আমাকে র্যাবের ভয় দেখানো হয়েছিল, র্যাব লাগানো হয়েছিল মারবে বলে। আমি বলেছিলাম আজ আমরা 14-15 হাজার লোক আছি, যদি আজ মারিস কালকে যেখানে পাবো মেরে ওসুল করে নেবো। স্পষ্ট কথা করে বাবা, দেশটা করো বাপের নয়, দেশটা করো বাপের নয়। তুমি যদি মনে করো আমার হাতে সমাজে পিটিয়ে ঠান্ডা করে নেবো, কিছুক্ষণের জন্য মার খেয়ে নেবো, কিন্তু পরে কখনো তৈরি হয়ে পিটিয়ে শান্তি করবো। সোজা সোজা কথা। যদি মনে করো হুজুরি কি কথা বলতে, আরে রেখে দিয়ে যাও হুজুর, হাজরা তোমার ফারুকের থেকে বড় নাকি আপনার? হ্যাঁ, ওমর ফারুক কি করেছিলেন? হ্যাঁ, যখন রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, দিবার পরেই কাবার সামনে চলে গেলেন, যে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার মুশরিকদের লিডাররা সব হাতিয়ে চলে এসেছে। আরে কার এত সাহস, প্রকাশ্য মক্কায় কলেমা পড়ছে, যত দেখি সব অস্ত্র নিয়ে বেরিয়েছে মারবে বলে। বেরিয়ে দেখছে ওমর ফারুক পুরো ডিস ব্রেক করে দাঁড়িয়ে গেছে। ওমর বলছে আয় আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস, আমার নবীর সাহাবাদেরকে অনেক মেরেছিস, এবারে উমারের চাই যদি মায়ের খেয়ে থাকি আমার সাথে লড়বি। আমি উমার, তোর স্ত্রীকে যদি বিধবা করতে চাস আমার সামনে আয়। সব আস্তে আস্তে ঘরে ঢুকে দরজা দিয়েছি। তাহলে কি বুঝলে? তবে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।